যদি গাছ দিয়ে নামতে যায় তাহলে তাকে বাঘে খায়, আর হাত যদি ছুটে যায় অজগরের পেটে পড়ে যায়। এবার লোকটা চিন্তা করলো আমার উপায় কি, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। অবশেষে লোকটা স্থির করেছে যতক্ষণ বাঁচা যায় অতক্ষণ ঝুলে আমি থাকি, দেখি কি করা যায়। হঠাৎ নজর করে দেখে যে ডালের আগাল ধরে সে ঝুলন দিয়ে রয়েছে, ওই ডালের গোড়ার মধ্যে দুইটা ইঁদুর এসেছে। একটা ইঁদুরের গায়ের রং সাদা আর একটা ইঁদুরের গায়ের রং কালো। দুইজন সামনাসামনি বসে ওই ঝুলন্ত ডালের গোড়া কাটতে আরম্ভ করলো। সাদাজন যখন কাটে কালোজন চুপচাপ বসে থাকে, আবার কালোজন যখন কাটে সাদাজন চুপচাপ বসে থাকে। অল্টারনেট তারা ডিউটি করতে আরম্ভ করেছে। লোকটা একবার বাঘের মুখের দিকে দেখে, আবার অজগরের সাপের মুখের দিকে দেখে, আবার ইঁদুরের কাটার দিকে দেখে। কাটতে কাটতে ডাল এমন চিকন হয়ে গেছে, শুরু হয়ে গেছে, আর একবার কাটলেই ডাল কাটেছে অজগরের পেটে চলে যাবে। এমন সময় চিৎকার দিয়া ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে দেখে সারা শরীর থরথর করে কাঁপতেছে, ঘামে গেঞ্জি ভিজে গেছে, বিছনা চাদর ভিজে গেছে, লেপের কাবার ভিজে গেছে। কি স্বপ্নে আমি দেখলাম, এই ভয়ের চোটে তার শরীরটা থরথর করে কাঁপতেছে। সারা রাত্রি বসে বসে কাঁদছে। ফজরের নামাজের পর তার পীর ছিলেন একজন হক্কানি আলেম, পীর সাহেব কেবলার দরবারে চলে গেল। সানি ধামসুদ মুরিদে পেশে পীরে, সানি ধামসুদে মুরিদে পেশে পীরে, কে বাসুদ্দার সুলুকার দস্তগিরে, ভোগুপ্তার পা না সুদ্দার এসকাতা যায়, বেরুয়া শেখ সোয়াগা পেশে মান্নায়। মুর্শিদ কেবলার দরবারে যে বলে, হুজুর আজ রাত্রে আমি এই ধরনের একটা মারাত্মক স্বপ্নে দেখেছি। সারা রাত্রে হুজুর আমি কেঁদেছি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝি না। হুজুর আপনার কাছে আসছি, আপনি মেহরবানি করে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। আল্লাহর ওলি বলে, বাজান রে শোনো, যে বাঘ তোমাকে দৌড়েছে এটা বাঘ না রে বাবা, এটা হলো তোমার মালিকাল মউত। জীবন বাঁচাবার জন্য, আত্মরক্ষার জন্য মধ্য মাঠের মধ্যে যে তুমি গাছে উঠে ডাল ধরে ঝুলন দিয়েছ, বাজান রে ওই গাছ হলো তোমার হায়াতের বৃক্ষ। তোমার পা সোজা, যে অজগর সাপ দেখেছ, যদি হাত ছুটে যায় গোটা দেহ অজগরের পেটে চলে যাবে। বাজান রে এটা অজগর নয়, এটা হলো তোমার কবর। বলুন সুবহান। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, সাতুদফান মান করিবিন ফি তুরাবি, লাহু মালাকু ইউনাদু কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউত ওয়াবনাউ লিল খারাবি। কিতাবের মধ্যে লেখে, আমার আপনার যেখানে কবর হবে ওই জায়গার মধ্যে দৈনিক একজন ফেরেশতা ভোরবেলা হইতে দিনের মধ্যে 20 বার সে ডাক দেয়া বলে, 7 তলা বিল্ডিং বানায় উপরের তলা ঘুমাও, অল্প দিনের মধ্যেই তোমার ওখান থেকে নামাইয়ে আমার পায়ের নিচে কবর এখানে নিয়ে আসা হবে। লাহু মালাকুই ইউনাদু কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউত ওয়াবনাউ লিল খারাবি। ওই ফেরেশতা দিনের মধ্যে 20 বার ডাকা কয়, রেডি হও, তোমার কবর রেডি আছে। মাঝে মাঝে ভাইজান ওই আওয়াজ কারো কানের মধ্যে শোনা যায়। বলুন সুবহান। এজন্য আল্লাহর হাবিব বলেন,
কোন ব্যক্তি যদি দিনের মধ্যে 20 বার মওতের কথা স্মরণ করে, ওই দিনের মধ্যে ওই ব্যক্তির পক্ষে কোনো গুনার কাজ করা সম্ভব না। আর ওই দিন যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শহীদের দরজা দিয়ে দিবেন। আল্লাহর ওলি বলতেছেন, বাবারে, যে অজগর সাপ তোমার পায়ের কাছে হা করে রয়েছে, বাবার অজগর না, এটা হলো তোমার খবর, হা করে রয়েছে, ডালের থেকে ছুটা পড়লেই তোমারে গিলা ফেলবে। বলেন সুবহান। ডালের গোড়ায় তুমি যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর দেখেছো, সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। একদিন যায় তোমার হায়াতের এক অংশ কেটে যায়, এক রাত যায় তোমার হায়াতের এক অংশ কেটে যায়। এভাবে ডাল কেটে যাচ্ছে, হায়াতের ডাল শেষ হয়ে যাচ্ছে। তুমি দেখছো একবার কাটলেই ডাল কেটে যাবে। যদি সাদা ইঁদুরে কাটে তোমার দিনে মৃত্যু হবে, আর কালো ইঁদুরে কাটলে তোমার রাতে মৃত্যু হবে। বলেন সুবহান। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হায়াতের বৃক্ষের ডালের মধ্যে আমরা সমস্ত দুনিয়ার মানুষগুলি ঝুলে আছি। মালিকাল মওত বাঘ আমাদের পিছনে হা করে রয়েছে, দিন রাত অতিবাহিত হচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে। জানি না আগামী বছর পর্যন্ত কে ডাল থেকে ছুটে আমরা অজগরের পেটে চলে যাব। একজন পয়গম্বর, নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম। মনে থাকবে নামটা, হযরত উযাইর আলাইহিস সালাম। বর্তমান যে জেরুজালেম মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার পাশে তিনি বাস করতেন। বনি ইসরাইল বংশের তিনি পয়গম্বর ছিলেন। তিনি তৌরাত কিতাবের হাফেজ ছিলেন। হঠাৎ করে জেরুজালেম এলাকায় বখত নাসার নামে এক জালেম বাদশা আক্রমণ করলো। নবী তার দলবল নিয়ে জালেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ওই বখত নাসার জালেম বাদশার সাথে যুদ্ধ করতে যেয়ে নবীর দল ঠকে গেল। নবী সহ তার সঙ্গীরা অনেকে এরেস্ট হয়ে গেল, বন্দী হয়ে গেল। এবার জালেম বাদশা নবীকে তার দলবল সহ বন্দী করে জেরুজালেমের ওখান দিয়ে নিয়ে বিশেষ একটা দুর্গের মধ্যে আটকায় রাখলো। কিছুদিন পরে জালেম বাদশা জানতে পারলো বন্দীদের মধ্যে একজন পয়গম্বর আছে, তার নাম হলো উযাইর। ওই জালেম বাদশা হযরত উযাইর আলাইহিস সালামকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? তিনি বলেন, আমার নাম হলো উযাইর। জালেম জিজ্ঞাসা করলো, আপনি কি বনি ইসরায়েলের পয়গম্বর? কয়, জি, আমি বনি ইসরায়েলের পয়গম্বর। আপনি কি তৌরাত কিতাব পড়তে পারেন? তিনি বললেন, আমি তৌরাত কিতাব শুধু পড়তেই পারি না, আমি তৌরাত কিতাবের হাফেজ। দেখেন, তৎকালীন জমানায় জালেমরাও নবীদেরকে ইজ্জত করতো। হুজুর, যদিও আমি লোক বেশি সুবিধা না, তথাপি একজন নবীকে আমি পয়গম্বর। কয়, আমার গাদা আছে একটা, উঠে দেন। আইনা দিছে এটা, কয় জি এটা। আমার এক মশক পানি দেন, দিছে এক মশক পানি। আমার রাস্তায় খাবার জন্য কিছু ফল দেন, দিছে কিছু ফল। দিয়া কয়, এখন আপনি চলে যান, এটা বাইতুল মুকাদ্দাস রুট। পয়গম্বর গাদার পিঠে সাওয়ার হয়ে এক মশক পানি আর এক প্যাকেট তাজা ফল নিয়ে বাইতুল মুকাদ্দাসের কাছে এসে একটু ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি গাছের গোড়ায়, গাছের সেহার মধ্যে, গাছের ডালের ছায়ার মধ্যে সুন্দর করে বসে ওই গাদাটাকে একটা শিকড়ের সাথে বেঁধে ফলগুলি সামনে নিয়ে কায়ত হয়ে শুয়ে তিনি বিশ্রাম করতেছেন। এমন সময় তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নজর করে দেখে সম্পূর্ণ বাইতুল মুকাদ্দাসটা আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া ধূলিসাৎ করে ফেলছে, মাটির সাথে মিশে গেছে। বাইতুল মুকাদ্দাস শহরে একটা মানুষও দেখা যায় না। তিনি শুয়ে শুয়ে কয়, আউ কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা।
আল্লাহর পয়গম্বর গাছের গোড়ার মধ্যে শুয়ে শুয়ে বাইতুল মুকাদ্দাস শহরের দিকে নজর করে কয়, খোদারে তুমি মরারে জিন্দা করবা, বারবার খালি বলো, কিন্তু মরা বাইতুল মুকাদ্দাস কিভাবে জিন্দা হবে আমি বুঝলাম না। সম্পূর্ণ শহরটা ধুলির সাত করে ফেলছে, মাটির সাথে মিশে ফেলছে, একটা মানুষও দেখা যাচ্ছে না। এই মরা শহরকে তুমি কেমনে জিন্দা করবারে মাওলা? প্রশ্ন করলেন। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনার রূহ কবজ করলো। 100 বছর পরে বাইতুল মুকাদ্দাস আবার জীবিত শহর হয়ে আবাদ হয়ে বিল্ডিং দালান কোঠা সব তৈরি হয়ে হাজার হাজার মানুষের দোকান পাট খুলে মানুষ যখন গিজ গিজ করা আরম্ভ করছে, 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রূহ দিয়া ঘুমের থেকে উঠাইল। মুর্দায়ে সদ সালে রাহায় মিকুনাত ই বজুজ হক দিগারে কায়েমি কুনাত। 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার রূহ ফেরত দিল। ওনার দেহের উপরে রেফ্রিজারেটর লাগায় রাখছে, ওনার দেহকে ফিজারিং লাইন দিয়ে সম্পূর্ণভাবে হেফাজত করে রেখেছে। 100 বছর পরে ওনার রূহটা ভিতরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, কামলা বিস্তম উযাইর রে, তুমি এখানে কতদিন ঘুমাইলা? হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন অথবা 8 দিন ঘুমাইছি বলে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তা'আমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর রে, তুমি 1 দিন আর 8 দিন ঘুমাও নাই, তোমাকে এখানে আমি ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছি 100 বছর। ফানজুর ইলা তা'আমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি নজর করে দেখো তোমার পানি, তোমার তাজা ফল সম্পূর্ণ আমি ফিজারিং লাইন দিয়ে রেফ্রিজারেটর বানাইয়ে আমি এমন ভাবে ফল আর পানিকে রেখেছি, 100 বছরের মধ্যে পানির রং পরিবর্তন হয় নাই, ফলও পচে নাই। ফানজুর ইলা তা'আমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা। উযাইর রে, তুমি যে গাদা চড়ে আসছিলা, তোমার গাদা কই? উনিকে আল্লাহ এই শিকুরের সাথে বাইন্ধে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 100 বছরের মধ্যে না খাওয়া গাদা প্রথম দিক দিয়ে তো কয়েকদিনের মধ্যে মরে গেছে, মরে যাওয়ার পরে পয়সা গোশতগুলি ছড়াইয়া চলে গেছে। 100 বছরের মধ্যে হাড়গুলি মাটির নিচে গাড়িয়ে গেছে। তোমাকে শোয়াইয়া রাখা মানুষের চক্ষুর আড়াল করে রাখছি, তোমার গাদা তো মরে গেছে। তুমি তো এতক্ষণ খালি বলো মৃত্যুর আমি কেমনে জিন্দা করব। তোমাকে শহর তো আমি জিন্দা করে দেখাইলাম, কিন্তু সেটা তোমার চক্ষু গোচর হইলো, কিন্তু আমি প্র্যাকটিক্যাল ভাবে তো তোমারে দেখাই নাই কেমনে আমি মরারে জিন্দা করব। তুমি যাও, কোদাল নিয়ে এসে মাটি গর্ত করে ওই গাদার হাড় গরুগুলি তুমি উঠাও। তিনি গাদার হাড়গুলি উঠাইছে। গুটে উঠাবার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি হাড়গুলি সামনে নিয়ে বসে তাকায় থাকো আর বলো, গাদারে, যেই খোদার হুকুমে তুমি মরেছ সেই খোদার হুকুমে জিন্দা হয়ে যাও। এরপরে তুমি শুধু ফিজিক্যাল গল্প শুনলে হবে না, এবার লজিক্যাল প্র্যাকটিক্যাল তুমি সম্পূর্ণ দেখো আমি রব্বুল আলামিন কেমনে বানাইছি। এতদিন তো তোমাকে থিওরিক্যাল বলেছি, এখন ফিজিক্যাল লজিক্যাল প্র্যাকটিক্যাল তুমি দেখে নাও। তুমি তাকায় থাকো। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাকায়, হযরত উযাইর আলাইহিস সালাম তাকায় আছেন। তিনি দেখেন একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের জোড়া মিলতে আরম্ভ করেছে। অল্প সময়ের মধ্যেই হাড়ের একটা ফিরিম দাঁড়াইয়া গেল, হাড়ের ফিরিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনসিজুহা সুম্মা নাকসুহা লাহমা।
তুমি নজর করে দেখো আমি হাড়ের উপরে দিয়ে গোশতের কাভারিং কেমনে করি, আবার গোশতের উপরে দিয়ে চামড়ার বাইন্ডিং কেমনে করি। তুমি একটু তাকায় থাকো। তিনি তাকায় রয়েছেন, দেখে হাড়ের উপরে দিয়ে গোশত আসতেছে, গোশতের পিছনে দিয়ে আবার চামড়ার বাইন্ডিং আসতেছে। অল্প সময়ের মধ্যে তিনি দেখেন তার গাদার যেই হুবাহুব রং তাই হয়ে গেছে। এমনকি যেখানে সাদা একটা পশম ছিল সেই পশমটা কালো হয় নাই, যেখানে কালো পশম ছিল সেটা লাল হয় নাই, যেখানে যেই রং ছিল কপালটা চাঁদা ছিল, ঠিক ওই গাদাটাই ওনার সামনে তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার গাদা না দেখো? কহ আল্লাহ আমার গাদা। আওয়াজটা ভালো করে শোনো। শোনার পরে কয় আল্লাহ আমার গাদাই। কয় তোমারও আমি এমনে বাঁচাইছি, তোমার গাদারও আমি অমনে বাঁচাইলাম, জেরুজালেম মরা শহরও আমনে বাঁচাইলাম, আর মৃত্যুর পরে দুনিয়ার সব মানুষে আমি আল্লাহ এমনি বাঁচাইয়া হাসরের ময়দানে নিব। ওয়ালাম আন্নাল্লাহা পুরুন আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সাহেব রে, বেশি বাড়াবাড়ি করার দরকার নাই, এখন জেনে নাও আমি আল্লাহ সব জিনিসের উপরে ক্ষমতা রাখি। বলুন সুবহান। ওনার ভাইয়ের নাম আজিজ। ওজায়ের আজিজ দুই ভাই একদিনেই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। ওনার ছেলে যেই বছর উনি যুদ্ধে আইল ওই বছর বয়স হলো 10 বছর। তাহলে 100 বছর যে ঘুমায় রইল, এখন ছেলের বয়স কত হবে? ওজায়ের আলাইহিস সালাম যদি 100 বছর ঘুমায় থাকে, মরে থাকে, তাহলে ওনার ছেলের বয়স কত হবে? 110। এটা বুঝেন না? ছেলেরে 10 বছর বয়সের সময় রেখে উনি যুদ্ধে আসছে, আর রাস্তায় যদি মৃত্যু অবস্থায় তিনি ঘুমায় থাকে 100 বছর, তাহলে ছেলের এবার বয়স হবে কত? 110। আর উনি বাঁচার সাথে সাথে উনি 50 বছর বয়সে যুদ্ধে আইছিলেন। যেদিন তিনি বাঁচলেন সেদিন ওনার বয়স হলো 50 বছর একদিন, আর ওনার ছেলের বয়স হলো 110। আইসা দেখে সম্পূর্ণ শহরটা আবাদ হয়ে গেছে। যেখানে একতলা বিল্ডিং ছিল সেখানে 3 তলা বিল্ডিং হয়ে গেছে। যেখানে একটা খাল ছিল সেখানে মাটি ফেলে ভরাট করে বিল্ডিং তৈরি করে ফেলছে। সম্পূর্ণ বাজারে মানুষ গিজ গিজ করতেছে। তিনি কয়, ওরে আল্লাহ, তুমি বুঝে আমার ঘুমের মধ্যে রেখে মৃত্যু দিয়ে মরা শহরে জিন্দা করে ফেলেছ। বলেন সুবহান। এবার মানুষকে বলে, 50 বছরের মানুষ, আমার বয়সের লোক। এইবার মানুষকে কয়, ভাই রহমতপুর গ্রামটা কোন দিক? রোড ঠিক পায় না। মানুষ কয় এখান দিয়ে যান। ওই গ্রামে যে মানুষকে বলে, ভাই যান, এলাকার লোক একজনও চিনে না। কেমনি চিনবে? একদিন 2 দিনের কথা, 100 বছর পরে লোকটা হইলো জিন্দা হয়েছে। এইবার তিনি গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে, ভাইজান রহমতপুর গ্রাম কোনটা? কয় এই গ্রাম। জিজ্ঞাসা করে, ওজার বাড়ি কোনটা? মানুষকে, আপনার কি মাথা খারাপ হয়েছে? 100 বছর আগে যে লোক যুদ্ধে যাইয়া মারা গেছে তার বাড়ির সংবাদ কেন বলেন? উনি মরে গেছে যুদ্ধে যাইয়া 100 বছর আগে। উনি আমাকে পয়গম্বর ছিল। আরে আল্লাহ, উনি বাড়ির মধ্যে গেছে, বাড়ির ভিতরে থেকে এক বুড়া বেটা বাইরে হয়েছে। বুড়া বেটা কে? ওনার ছেলে। দাড়ি ফাঁক না, এক বুড়া বাইরেছে 110 বছর বয়সের। বাপের দাড়ি হলে মিশমিশা। জিজ্ঞাসা করে, এই বাড়ি কার? বাড়ি আমার। ওজার বাড়ি কোনটা? 100 বছর আগের ঘটনা। আমি হইলাম ওজায়ের ছেলে। মাফ করবেন, ঝামেলা লাগাইয়েন না। দেখেন না আমার অবস্থা? আপনি একজন যুবক আর আমি বুড়া মানুষ, আপনি আমার বাপ, আর কোয়ার কাম নাই। বাড়ির ভিতরে খবর গেছে। ওনার স্ত্রী কয়, কোন ঝামেলার মধ্যে আবার বললাম? 100 বছর পরে মানুষ আবার জিন্দা হইয়া বাড়ি এসে, ঝামেলার কাম নাই। ওই বেটারের বাড়ির ভিতরে ঢুকতে দিও না, একটা গন্ডগোল লাগবে সমাজের মধ্যে। কে না কে আইসা তোর বাপ হয়, আমার স্বামী হয়, শেষে একটা গন্ডগোল লাগবে, খবরদার বাড়ির মধ্যে ঢুকতে দিস না। কি মুসিবত, বাড়ির লোক বাড়ি আসতে পারে না। কি বলেন? 50 বছর আগে
আপনার দাদা ইন্তেকাল করেছে। বলুন তো, এখন যদি উনি জীবিত হইয়া শেষ রাত্রে বাড়ির ঘাটা আসে, আমরা জায়গা দেব? যখন জায়গা দেবো, যদি খালি কয় আমি আইছি রে আইছি, যদি কয় কে, আমি তো দাদা কবরের থেকে উঠে আইছি, বাড়ির একজনও বাড়ি থাকবে? দাদায় গাটা দিয়ে ডুববে, আমরা ভোলা ভাইন কোলে করে উত্তর দরজ দিয়ে মাঠে নেমে যাবো। দাদা আইছে কা, একটা ভয়ের হতো, কারণ মরা মানুষ বাইতে আছে, ব্যাপারটা না হয় কল্পনা জল্পনা কারণে শুরু হয়ে গেছে। কি এক সমালোচনা আর আলোচনা শুরু হয়ে গেছে। বাড়ির মানুষকে বাড়ি জায়গা দিতে চায় না। এবার তিনি বারবার বলেন, আমি উজাইর, তোমরা বিশ্বাস করো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কুদরতি খেল দেখাবার জন্য, মৃত্যুর পরে মানুষ জীবিত হবে এই কথা বুঝাবার জন্য আমি প্রশ্নবোধক চিহ্ন করে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের উপরে পরীক্ষা নিরীক্ষা করেছে, গাদার দেহের উপরে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে প্র্যাকটিক্যাল দেখায় দিছে, এবং তিনি বাইতুল মুকাদ্দাস শহরের উপরে পরীক্ষা নিরীক্ষা করে আমারে জানায় দিছে আমি কেমনে মুর্দারে জিন্দা করব। আমি আইসে আমারে জায়গা দাও, গ্রামের মানুষ জায়গা দিতে চায় না। কি সর্বনাশ! উনি আচ্ছা, বেশি বয়সের কোন লোক এই দেশে আছে? কৌ গ্রামের দক্ষিণ মাথায় এক বুড়ি আছে, ওখানে নিয়ে চলো। বুড়ির বাড়ি নিয়ে গেছে। বুড়ি অন্ধ, বুড়ির বয়স 150 বছরের উপরে, পুরান বুড়ি পাইছে। ওখানে যায় হযরত উজাইর আলাইহিস সালাম বলেন, বুড়িমা তুমি উজাইরের চিনো? কয় যে হ্যাঁ, উজাইর আলাইহিস সালাম আমার পয়গম্বর। তিনি যুদ্ধে যে আর দেশে ফিরে আসে নাই, আমরা অনুমান করেছি তিনি হয়তো শহীদ হয়ে গেছেন। হযরত উজাইর আলাইহিস সালাম বলেন, বুড়ি তুমি কি তোমার নবীরে দেখেছো? কয় আমি আমার নবীরে বহুবার দেখেছি। কয় এখন একটু দেখো না আমি তোমার নবী কিনা। বুড়ি কয় আমি তো অন্ধ হয়ে গেছি, আমার নবীরে একটা মুজিজা ছিল, তিনি অন্ধ মানুষের চোখে ফু দিলে চোখ হইয়া যায়। আপনি আমার চোখে ফু দেন, আমি চোখ ফিরে পাই, তাহলে আপনার মুখ দেখে আমি বলতে পারবো আপনি আমাদের পয়গম্বর কিনা। হযরত উজাইর আলাইহিস সালাম ওই বৃদ্ধা অন্ধ মহিলার চোখের মধ্যে ফু দিল। ফু দেওয়ার সাথে সাথে বুড়ির নতুন চোখ গজায় গেল। তিনি নজর করে কয়, কোনো সন্দেহ নাই আপনি আমার পয়গম্বর। লা ইলাহা ইল্লাল্লাহু উজাইরুন নবী আল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম বলেন, বুড়িমা আমি তোমার পয়গম্বর, তুমি আমাকে সার্টিফাই আইডেন্টিফাই করলা, শনাক্ত করলা, কিন্তু আমার বাড়ির মানুষ তো আমারে মানতে চায় না, আমারে বাড়ি জায়গা দেয় না। মা তুমি একটু সুপারিশ করো না। বুড়ি কয়, বাজান আমি তো হাঁটতে পারি না, বার্ধক্য হয়ে আমি নড়াচড়া করতে পারি না। আমার পয়গম্বর কোন বুড়া মানুষের হাত ধরে, অচল মানুষের হাত ধরে কুম্বি ইজনিল্লাহ কয়ে টান দিলে মানুষ হাঁটতে পারত, আপনি তো হাঁটেন না। হযরত উজাইর আলাইহিস সালাম ওই বুড়ির হাতকে ধরে কুম্বি ইজনিল্লাহ বলে যখন টান দিয়েছে, বুড়ি এবার টুক টুক করে ওনার আগে আগে হাঁটা আরম্ভ করছে। বাবা আপনি আমার পিছে পিছে আসেন, আমি আপনার বউরে কয়ে দিব, হোলারে কয়ে দিব, আসেন। ওই বুড়ি আগে আগে যায় বাড়ির মধ্যে ঢুকিয়া হযরত উজাইর আলাইহিস সালামের ছেলেকে দেখে বলে, বিশ্বাস না করলে এখানে আয়, তৌরিতের সব কফি তো বখতানাসর জালেম বাদশা পড়াই দিছে, তোর আব্বা ছাড়া তৌরিতের হাফেজ কোনো মানুষ নাই, দেশের সব লোক ডাকে আন, যদি তৌরিত কিতাবকে হেফজ করে আমাদেরকে শোনাইতে পারে, আর তোর মার সাথে গোপন আলাপ যদি করে তার আগের স্বামী মিলাইতে পারে, তাহলে আমরা এক্ষুনি ঘোষণা করে দিব তিনি আমাদের সেই পয়গম্বর উজাইর। সারা দেশে মহাসম্মেলন বসছে। তখন পৃথিবীর মধ্যে তৌরিতের কোন হাফেজ ছিল না, এবং তৌরিতের কফিও ছিল না। সব কফি বখতানাসর জালেম বাদশা পড়াই দিছে। লক্ষ লক্ষ লোকের সামনে হযরত উজাইর আলাইহিস সালাম দাঁড়ায় একটানা তিনি তৌরিত কিতাব শোনাইয়া দিলেন। বলেন সুবহান।
বুড়ি শনাক্ত করলো, আইডেন্টিফাই করলো, সার্টিফাই করলো, স্ত্রীর সাথে সাক্ষাৎ দিয়ে বৈবাহিক জীবনের কতগুলি গোপন ঘটনা আলোচনা করলো। বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে ওনাকে গ্রহণ করা হলো। আশ্চর্য তামসা, বাপ হলো 50 বছরের মানুষ, আর ছেলে ঘরের মধ্যে হলো 110 বছরের বুড়া মানুষ। আর ওনার ভাই হযরত আজিজ, তিনি একেবারে বার্ধক্যের চরমে যে পৌঁছে গেছে। তিনার বয়স হয়ে গেছে 150 বছরের মতো, কিন্তু দুইজনের মধ্যে বয়সের ব্যবধান 100 বছর। ঠিক একই দিনে আবার দুই ভাই ইন্তেকাল করেছে। বলুন সুবহান। মুর্দায়ে 7 সালে রাহায় মিকো নাদ ইবজুজ হক দিগারে কাইমি কুনাদ ইবজুজ হক দিগারে কাইমি কুনাদ। এক ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে তার 2 ছেলে, খেয়াল করেন, 2 ছেলে, আর কোন অংশীদার নাই। তাহলে দুইজনে কত করে পাবে? 8 আনা, 8 আনা করে 16 আনা পাবে। মোট টাকা হলো, সম্পত্তির ভ্যালু ধরেছে 8,000 টাকা। তাহলে এক ভাই পাবে কত? 4,000 টাকা। একজন হলো সুফি সাহেব, 4,000 টাকা পাওয়ার সাথে সাথে 1,000 টাকা দিয়ে দিয়েছে লিল্লা বনিয়ে। সুবহানাল্লাহ। আর 1,000 টাকা দিয়ে রাস্তা বানাইছে, আর 1,000 রাস্তা দিয়ে ফুল বানাইছে, সবকে জারিয়া। আর 1,000 টাকা মসজিদ মাদ্রাসার মধ্যে দিয়ে দিছে। একেবারে খালি হাত, কিছু নাই। আরেকজনে করছে কি, 4,000 টাকা দিয়ে 2টা আঙ্গুরের বাগান খরিদ করছে। 2,000 এমন সুন্দর আঙ্গুরের বাগান খরিদ করছে। বাগানের আইলে দিয়ে খুরমা খেজুর গাছ, কি সুন্দর বাগান। 2টার মধ্যখানে দিয়ে একটা নহর আছে। ওই নহর দিয়ে নদীর থেকে পানি এনে ওই সেচ কল লাগাইয়ে পানি এনে সেচ প্রকল্প গ্রহণ করে সেলো টিউবওয়েল লাগাইয়ে মেশিন লাগাইয়ে বাগানের মধ্যে পানি দেয়। বলুন সুবহান। এগ্রিকালচার, কৃষি বিপ্লব। এত সুন্দর বাগান, ফলে আর ফুলে ভরা, সুজলা সুফলা, শস্য শ্যামলা। একেবারে নজর ফিরে আসে। আঙ্গুর যেমন ধরা ধরেছে, 4 আলির মধ্যে খুরমা খেজুর গাছে তাজা খুরমা ধরেছে। অল্প দিনের মধ্যে বিরাট অবস্থা হয়ে গেছে। ম্যানেজার রেখেছে, কর্মচারী রেখেছে, অবস্থার উপর অবস্থা, বেকায়দা অবস্থা হয়ে গেছে। আর ওই যে সুফি সাহেব ভাই সব দান করে দিয়ে ভিক্ষুক হয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে। বলুন সুবহান। কি উপায়? কবি কর, কবি করবো, বউরে ভাত দেবো খেপে, আমার কিছু নাই। তুই ওরকম করলি কে? ভাই আমি একটা বুদ্ধি করে করছি। আমি দুনিয়ায় নবীর ঘরে দিয়েছি, আল্লাহর ঘরে দিয়েছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, রাস্তা বানাইছি, ব্রিজ বানাইছি। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আমার বড় বড় বাগান দিবে, বিল্ডিং দিবে, বালাখানা দিবে, একেবারে অট্টালিকা দিবে, শান্তি নিকেতন দিবে, বউ দিবে, হুর দিবে, গুলমান গিলমান দিবে। কোন জিনিসের আমার অভাব হবে না। ওই ভাইটা কয় তুমি খালি বাকি বুঝো, নগদ বুঝো না। আমি বললাম নগদ বুঝি, আর তুই খালি বাহি বুঝো। আল্লাহ দেবে কোন কালে, না কি হবে না হবে এর কোনো বিশ্বাস আছে? ধনী ভাইটার বাড়ি আসছে বেড়াইতে, কি সুন্দর করে তাদের সাক্ষাৎকারটা আল্লাহ কোরআনে দিয়েছেন। কিলতাল জান্নাতাইন আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামারুন فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। তোর দিয়ে তুই খুয়াইছ, আমার দিয়ে আমি একটু খুয়াই নাই। আমি 2টা বাগান করে কি গ্রেনার হয়েছে আমার সাথে বাগানে নিয়ে গেছে। বাগান 2 ভাই ঘুরতেছে।
তার সেই ধনী ভাইটা বলতেছে, আনা আকসারু মিনকা মালাম ওয়া আযু নাফারা, আমার মাল আছে, আমার ধন আছে, আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন আছে, তোর সে আমি সব দিক দিয়ে বড়। কাজী ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা যুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। দেখছস, যা করে নিছি এই জীবনও শেষ হবে না, আমার 14 পুরুষ খাইও শেষ করা যাবে না। আমি মনে করি না আমার এত সুন্দর বাগান এই কোনোদিন ধ্বংস হবে আর কোনোদিন আমার হাত ছাড়া হবে। যা কামাই নিছি 14 পুরুষ বসে খাওয়া যাবে। আর সুবিশাব আছে না, খেয়াল আছে তো? গরিব ভাই কয় কিয়ামত হইলেও যাবে না তোর বাগান। কয় আমি কিয়ামত বিশ্বাস করি না। ধনী ভাই কয় আমি কিয়ামত বিশ্বাস করি না। গরিব ভাই কয় কিয়ামত হইল তোর এটা ধ্বংস হবে না। আর ধনী ভাই কয় আমি কিয়ামত বিশ্বাস করি না। ওয়ালাইন রুদিতু ইলা রাব্বি লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। তুমি সুবিশাপ মানুষ, আল্লাহওয়ালা লোক, বুজুর্গ লোক, যদি কিয়ামত হয় আর বাগান যদি আমার ভাঙিয়ে যায়, আল্লাহ আবার আমার কিয়ামতের পরে এরকম 2টা বাগান আবার দিয়ে দিবে। ঠাট্টা করে। যার জন্য আছে বিয়ে বাড়ি আছে, যার জন্য নাই মেজনি বাড়িও নাই, তোর এহেনও নাই হেহেনও নাই, আমার এহেনও আছে, ভাঙ্গা যদি লাই কিয়ামত দিয়ে 2টা আবার আমার দেবে, মানে টিটকারি দিতেছে। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। বাইরে এত বড়াই করা ভালো না, এত বেশি নিজেরে বড় মনে করো না, তোমার কথাবার্তার সুর শব্দ ভালো না। ওই সুবিশাইতে কয় আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি ওই আল্লাহর সাথে কুফরি করতেছো যে আল্লাহ তোমাকে মাটি দিয়ে তৈরি করেছে, সুম্মা মিন নুতফাতিন, এরপরে তোমাকে বীর্য দিয়ে তৈরি করেছে, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপরে তোমার সুন্দর একটা মানুষ বানিয়েছে। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। বাইরে এত বেশি কইও না, এত বেশি কোয়া ভালো না। আল্লাহু রাব্বি, আল্লাহ হলেন আমাদের রব, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, খবরদার আমার রবের সাথে কারো শরীক করো না। বলুন সুবহান। ধনী ভাইটারে গরিব ভাইটা বুঝায়। এবার কইতেছে ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা, বলুন মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইরে, তুমি যখন বাগানে ঢুকেছ, তোমার এই সমস্ত বাড়াবাড়ি কথা ঠিক হয় নাই, তোমার লম্ফ তম্ফ মারাগুলি মোটেই ঠিক হয় নাই। তুমি যখন বাগানের মধ্যে ঢুকেই তোমার বাগানকে সুজলা সুফলা শস্য শ্যামলা ফলে ফুলে ভরা দেখলা, তোমার উচিত ছিল আমাকে হাত ধরে এনে বাগানের রাস্তা দিয়ে হাঁটাইতা আর বলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে কোন সুবহান। খালি শুনলে হবে না। লাউ গাছ সুন্দর লাউ ধরছে, একরকমের লোক আছে চোখ ভালো না, চোখের মধ্যে ইলেকট্রিক বিদ্যুৎ থাকে, খালি দেখে ওরে আল্লাহ বানরের বাচ্চার মতো জ্বলছে, অনেকগুলি হয়েছে তো
এ কইয়া যাওয়ার সাথে সাথে দেখবেন যে কদু গাছের ছোট ছোট কড়া বাইরেছে না, ওর পাছা বেঁকা হইতেছে। এই সমস্ত লোকের উচিত, যারা জানেন আপনার মুখ আর চোখ ভালো না, আপনাকে বলতে হবে ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবেন না কইতে? মাশা আল্লাহ। কাল গেছে ইনশাআল্লাহ, আজ হলো মাশাআল্লাহ। রাস্তা দিয়ে যেন আবি যাবি না শুনি, খালি ইনশাআল্লাহ আর মাশাআল্লাহ যেন শুনি। খেয়াল থাকবে। করুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা ফাসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক ওয়া ইউরসিল আলাইহা উসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাইদান যালাকা আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাস্তাতিয়া লাহু তালাবা وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। গরিব মানুষ ভাই, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আমার জায়গা নাই, জমিন নাই, আমার ছেলে নাই, সন্তান নাই, আমার বিবি নাই, বাচ্চা নাই, আমার মান নাই, সম্মান নাই, কিছুই আমার নাই, কিন্তু আমি আশাবাদী। ফাসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক। আমি আশাবাদী পরকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর চেয়ে সুন্দর, তোমার চেয়ে সুন্দর বাগান দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াও দিতে পারেন, আখিরাতও দিতে পারেন। কয় হ হ আর দিছে তোরে, তোর কাম শেষ। আসলে বলেন তো, দেওয়া নেওয়া এগুলি কারাতে? জোরে কান আল্লাহর। আল্লাহ বলছেন না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। পড়েন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। গাহ গাদারা মুলকে বখশি গাহ সাহারা চুগাদা। গাহ গাদারা মুলকে বখশি গাহ সাহারা চুগাদা। আজবরাইনি মিলানি দরবদর হায় রাখুনি। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, সিংহাসনের বাদশারে, সিংহাসনের সম্রাটরে সিংহাসনের থেকে নামাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষা করাইয়া ছাড়ছেন। ছাড়ে নাই? ভিক্ষার ফকিরের জুন্নাটা হাতের থেকে নিয়া কয়, তুই যে আর সিংহাসনে বৈশা রাষ্ট্র শাসন কর। বলুন সুবহানাল্লাহ। এরকম উত্থান পতন আমাদের দেশে হয় নাই? যেরকম হয় নাই, আমাদের দেশে বেশি বেশি হইতে আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সকলে জোরে কোন ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির।
আফগানিস্তানের রাজধানী গজনব শহর। এই গজনব শহরে পরাক্রমশীল মুসলিম নরপতি, যার ভয়ে সারা দুনিয়া থরথর করে কাঁপত, সুলতান মাহমুদ গজনবী। ভাইজান 17 বার ভারতবর্ষকে আক্রমণ করেছিল। পৃথিবীর ইতিহাসে, মুসলিম ইতিহাসে, মুসলিম নরপতিদের মধ্যে সুলতান মাহমুদ গজনবী একজন পরাক্রমশীল সম্রাট ছিলেন। কি বলেন, ছিল না? সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের আব্বার নাম হলো সবুকতুগিন। সবুকতুগিন, এই সবুকতুগিন ছিল আফগানিস্তানের গজনবের সম্রাটের গোলাম। সে সম্রাটের নাম ছিল আলোকতুগিন। মনে রাখেন, সম্রাটের নাম কি? আলোকতুগিন। গোলামের নাম সবুকতুগিন। সুলতান মাহমুদের আব্বা কিন্তু সবুকতুগিন। সবুকতুগিন গোলাম, আলোকতুগিন হল সম্রাট গজনবের আফগানিস্তানের। অত্যন্ত অভিযান গোলাম, বাধ্যগত গোলাম। একদিন সম্রাটকে বলতেছে, হুজুর আজ আমার সব কাজ কাম কমপ্লিট হয়ে গেছে, বৈকাল বেলা আমারে একটু হরিণ শিকার করতে দিবেন কি? সম্রাট কয়, তুমি ভালো মানুষ, যাও না, যদি পারো একটা শিকার করে আসো। তখন তো গুলি বন্দুকের জমানা ছিল না, তীর ধনুক কতগুলি কাঁধের মধ্যে বাইন্দা তিনি যখন রাজধানীর থেকে হরিণ শিকারের জন্য বাইর হলো, উজির নাজিরা ঠাট্টা করে, গোলামের আবার হরিণ শিকার। লোকটা কি করে, গোলামি আবার হরিণ শিকার করতে যায়, ঠাট্টা করে। এই গোলাম সবুকতুগিন, হরিণ শিকার করতে যাও, যদি না পাও তামসা দেখাবানে। যাই তো, যদি পাই ভালো, না পাইলে খালি হাতে আসবো। খালি হাতে আইলে তোরে তামসা দেখাবো। পারবা না তো যাও, কা গোলাম মানুষের কিসের হরিণ শিকার? এগুলি রাজা বাদশারা করে থাকে, গোলাম কেন তুমি হরিণ শিকার করতে যাবা? কয় ভাইজান ঠাট্টা করেন না, আমি যাই দেখি পাই নাকি। ওই সবুকতুগিন গোলাম জঙ্গলে গেল, সারা জঙ্গল তালাশ করে কোনোখানে হরিণ পেল না। সন্ধ্যার আগে বিমুখ হয়ে খালি হাতে রাজধানীর দিকে রওনা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পথ দিয়ে আসবার সময় মনে মনে কয়, বড় তো পাইলাম না, একটা বাচ্চা পাইলেও তো হইতো। বাচ্চাটা কোলে করে নিয়ে উজির নাজিরদের ঠাট্টার হাত থেকে রক্ষা পাইতাম। এই বলে যখন তিনি জঙ্গলার কিনারা দিয়ে রোড দিয়ে ঘোড়ার পিঠে চড়ে টুকটুক করে আসতেছে, এমন সময় দেখে রাস্তার পাশে একটা হরিণীর বাচ্চা পড়ে আছে। তিনি ঘোড়ার থেকে নাইমা বাচ্চাটারে দৌড়া ঘোড়ার পিঠে আঞ্জা করে মোট করে দৌড়া ঘোড়া হাঁকাইতে আরম্ভ করেছে। যখন ঘোড়া রোডের মধ্যে উঠেছে, এমন সময় পিছনে দিয়ে টক 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 করে পায়ের শব্দ শোনা যায়। সবুকতুগিন পিছনের দিকে তাকায়, নজর করে দেখে ওই হরিণীর বাচ্চার মা। হরিণী ওই যে বাচ্চা ধরে নাই, এই জন্য বাচ্চার মায়া পিছনে দিয়া দৌড়ায় আর শিক্ষিত দিতেছে। যখন ঘোড়ার মুখ ফিরায়, জীবনের মায়া দৌড়াইয়া জঙ্গলের মধ্যে ফলায়। আবার ঘোড়ার কদম দিলে পিছনে দিয়ে টক 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 করে শব্দ হইতেছে, পা মারতে মারতে চিৎকার দিয়ে পাগলের মতো দৌড়ায়। সবুকতুগিন দেখলো, হায় রে, বাচ্চা ধরে নেই, বাচ্চার মায় দিশাহারা হয়ে গেছে। আমি যদি বাচ্চাটা ধরে নিয়ে যাই, হরিণী কান্দবে, হরিণী চিৎকার দিবে, মন্ত্রী মিনিস্টাররা না হয় আমার একটু ঠাট্টা করবে, এতে আমার কি আসবে যাবে। আমি বাচ্চাটা ছাইড়ে দেই, মায়ের বাচ্চা মায়ের কোলে চলে যাক। তিনি বাচ্চাটা ছাইড়ে দিছে। বাচ্চাটা নাইমা দৌড়ে যাইয়া মায়ের স্তনের মধ্যে মুখ দিয়া যখন ঢুস দিয়ে দিয়ে দুধ খাইতেছিল, নেস নাড়তেছিল, মা পা দুইটা ভাগ করে বাচ্চারে দুধ দিতেছে। আসমানের দিকে একবার তাকায়, সবুকতুগিনের মুখের দিকে আবার তাকায়, চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে নজর করে কি জানি বলতে আরম্ভ করলো। এইবার বলা বলি শেষ করে আবার ওনার দিকে তাকাইলো। সবুকতুগিন রাজধানীতে চলে আইছে। উজির নাজিররা জিজ্ঞাসা করে, হরিণ কই? হরিণ পাই নাই। গেছো কা? একটা পাইছিলাম, ওর মা কান্দে দেখা ছেড়ে দিয়ে আইছি।
মাগরিবের নামাজ আদায় করেছে, রাজ দরবারের কাজ কাম কমপ্লিট করেছে, এশার নামাজ পড়ে সবকতগিন ঘুমিয়ে গেছে। গভীর রাতে দেখে লাল টকটকে সুন্দর চেহারার, নুরানি চেহারার একজন মানুষ, হাতের মধ্যে লাঠি, মাথার মধ্যে ভাগরি। ওনার কাছে স্বপ্নে এসে বলে, সবকতগিন তুমি আমারে চিনো? গায়ের সুঘ্রাণে ঘর মুখরিত হয়ে গেছে। সবকতগিন বলে, হুজুর আপনারে আমি চিনি না। আমি হইলাম তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন তোমার এখানে এসে শুভ সংবাদ দেওয়ার জন্য। ওই হরিণীর বাচ্চা তুমি ছেড়ে দিয়েছ। হরিণী তার বাচ্চাকে ফিরে পেয়ে দুধ খাওয়াইতে আসমানের দিকে নজর করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেছে, খোদারে সবকতগিন গোলাম রে তুমি আফগানিস্তানের বাদশা বানাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন হরিণীর দোয়া কবুল করেছেন। গোলামের লিস্টির থেকে তোমার নাম কেটে দিয়ে বাদশাদের লিস্টির মধ্যে তোমার নাম লিখে ফেলেছেন। আমি শুভ সংবাদ দিতে এসেছি, এই বাদশা ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তুমি গোলামকে সর্বসম্মতিক্রমে রাজ দরবারের সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আফগানিস্তানের সিংহাসনে বসাইয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। অনেক হুজুর কোন কি? আমি সংবাদ নিয়ে আইছি তো। গোলামের লিস্টিতে তোর নাম নাই, রাজা বাদশার লিস্টিতে উঠে আসছে। আর আফগানিস্তানের লিস্টিতে বর্তমান বাদশার পরেই তুমি। ঐতিহাসিকরা লেখেন, অল্প দিনের মধ্যে আফগানিস্তানের সম্রাট আলস্তগিন ইন্তেকাল হলো। মন্ত্রী পরিষদের জরুরি অধিবেশন ডেকে মন্ত্রী মিনিস্টাররা সর্বসম্মতিক্রমে গোলাম সবকতগিনকে রাজ দরবারের বাদশাহী ইউনিফর্ম, রাজা বাদশাদের পোশাক পরাইয়ে গোলামকে নিয়ে আফগানিস্তানের সিংহাসনে বসাইয়া দিল। পড়ুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গাগাদারা মুলকে বখশি, গাগাদারা মুলকে বখশি, গাহা সাহারা চুগাদা আজবরায়ে নিমনানি দরবদর হায়রাকুনি। হুজুরকে প্রশ্ন করা হয়েছিল তিনটা। এক নম্বর, আসহাবে কাহফ কারা, তাদের সংখ্যা কত, তারা এখন কোথায় আছে? এক। দুই নম্বর প্রশ্ন করা হয়েছিল, হুজুর হযরত মুসা আর খিজির আলাইহিস সালামের ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং ভৌগোলিক সফর বর্ণনা করুন। দুই। তিন নম্বর হুজুরকে বলা হয়েছিল, হুজুর জুলকারনাইন বাদশা যে বিশ্ব জরিপ করেছে সে জরিপের রিপোর্টটা একটু তুলে ধরুন। বলুন সুবহান। কয়টা প্রশ্ন? তিনটা। হুজুরে কইছিল কাইলাইছেন, কই দিবান। হুজুরের ধারণা কি? জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে দিনে আসে, রাতে আসে, দরকার হলে গভীর রাতে আসে। আসো, কোনারে জিজ্ঞাসা করে আমি তারপরে প্রশ্নের উত্তর দিয়ে দেব। মুফাসসিরিন কিরামরা লেখেন, হযরত আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের নিকটে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে সর্বমোট আগমন করেছেন মাত্র 300 বার। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়ত পিরিয়ডে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরের পাক দরবারে সর্বমোট আগমন করেছেন 24,000 বার। হুজুরের ধারণা আসলে যাই না বলবো। তিন প্রশ্ন মনে আছে?
ঠিক আছে, কাল আপনারা আইসেন, আমি উত্তর দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমার পরবর্তী হুকুম না পাওয়া পর্যন্ত আমার হাবিবের দরবারে তুমি যেও না। আগামীকাল তিনি প্রশ্নের উত্তর দিবেন, আমারে একটু সাথে রাখলো না। ইনশাআল্লাহ বললো না, তুমি একটু যাইও না, দেখে আমারে সারা কেমনে উত্তর দেয়, বন্ধু মানুষ কি জন্য আমারে বাদ দিল, যাইও না। পরের দিন প্রশ্নকারীরা আইছে, হুজুর কইতে পারে না। এর পরের দিন আসছে, উত্তর দিতে পারে না। তাফসীর জালালাইনের টিকার মধ্যে লিখেছে 14 দিন, অন্যান্য তাফসীরের মধ্যে লিখেছে 41 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 41 দিন পর্যন্ত ওহী স্টপ ছিল। 41 দিন এই প্রশ্নকারীরা এসে ফিরে গেছে, সমালোচনা আরম্ভ হয়ে গেছে। চারিদিক দিয়ে সমালোচনার ঝড় আর তুফান নামছে। সাহাবায়ে কেরামদের মুখ ছোট্ট হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। তিনি এশার নামাজ পড়ে কয়, খোদারে কোন জায়গায় ভুল হয়েছে আমি টের পাই না। 41 দিন পর্যন্ত তোমার জিবরাইল আসে না, প্রশ্নের উত্তর দিতে পারি না, বেইজ্জতিত হয়ে গেলাম। আল্লাহ তুমি আমার ভ্রম সংশোধন করে জিবরাইলকে পাঠায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে 2টা প্রশ্ন সামনে রেখে বলেন, ওয়ালা তাকুলান ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ। আজ থেকে 41 দিন পূর্বে আপনি ওয়াদা দিয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন তো আপনি ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য ওহী বন্ধ রইল, ওই স্টপ রইল। 3 প্রশ্নের একটার উত্তর দিয়ে সান্ত্বনা দিলাম, বাকি 2টা সামনে রেখে আপনাকে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশিত হয়েছি। আল্লাহ হুকুম দিয়েছেন, অদূর ভবিষ্যতে কোনো কথা বলতে, কোনো অঙ্গীকার করতে, কোনো প্রতিশ্রুতি দিতে অবশ্যই আপনাকে বলে নিতে হবে ইনশাআল্লাহ। খুব জোরে কোন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহর প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বাগান দেখে, ফসল দেখে কি বলতে হবে সেই প্রসঙ্গটা আল্লাহ আবার সাথে উঠে বলেন, মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাসতাতিয়া লাহু তালাবা। বাইরে গরিব ভাই কয়, বাইরে এত বেশি বাড়াবাড়ি করা ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে একটা গজব নাজিল করে দেয়, তোর বাগানটা জ্বলা পুরা ধ্বংস হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে একটা ঠাটা মাইরা দেয়, তোর বাগানটা ইঁদুর মাটির মতো হয়ে যাবে। সাইদান জালাকা, রেজা রেজা, টুকরা টুকরা হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু টান দিয়া পানি তলদেশে নিয়ে যায়, তোর কৃষি বিপ্লব, এগ্রিকালচার শেষ। দেখেন না, আমাকে একজনের রাস্তা বাঁধে, আরেকজনে খালি খাল কাটে। हम चुनादर फिक्रे बायतम के गोप, हम चुनादर फिक्रे बायतम के गोप, पिलेवानी बरलबे दरियाए नील, পিলেবানি বরলবে দরিয়ায়ে নীল। আমার দিকে দেখেন, বর্তমান মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের সুইস গেট হলো সুইস খাল, যেটা মিশরে। এটা দিয়ে হলো মধ্যপ্রাচ্যের এখানে গেট বানায় রাখছে। হযরত ওমর, খেয়াল করেন পানি কোথা থেকে আসে। হযরত ওমর যখন ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, ওই সময় মিশরের থেকে একদল লোক এসে কয়, হুজুর
নীল নদের পানি দিয়ে আমরা কৃষি বিপ্লব করি, এগ্রিকালচার করি, হুজুর পানি একটু নাই। নীল নদের তলা ফাইটা গেছে, হুজুর আমরা পানি কোথায় পাবো? হযরত ওমর বলেন, অন্যান্য বছরে তোমরা কেমনে পানি পাইতা? আপনাদের ইসলামী শাসন কায়েমের আগে আমরা যুবতী মেয়েরে বলি দিতাম, এরপরে নীল নদ আমারে পানি দিত। আপনার হাবিব নিষেধ দিয়ে দিয়েছে, আবু বকর সিদ্দিকও মানা করছে, আপনি কড়া অর্ডার দিয়েছেন এই ধরনের নরহত্যা নিষেধ। এখন হুজুর নীল নদীর তলা ফাইটা গেছে, আমরা পানি কোথায় পাবো? এগ্রিকালচার, কৃষি বিপ্লব বিপন্ন। একবারে নীল নদের পানি ছাড়া মিশরের ফসল নাই, কৃষি বিপ্লব নাই। হয়তো তোমার কাছে ঠিক আছে, যাও আমি পানির ব্যবস্থা করব। ওনারা মনে করছে কল গানিয়ে দিবে, এটা ওনাদের ধারণা। তিনি করছে কি, আমর ইবনুল আস নামে রাসূলের এক সাহাবীকে ডাইকা কয়, এদিকে আসো। ও আমর ইবনুল আস, তুমি রাসূলের সাহাবী, তুমি ভালো একজন পলিটিশিয়ান, ভালো একজন রাজনীতিবিদ। যেই চারজন মানুষ আমরা রাজনীতি জানি, তার মধ্যে তুমি একজন। মিশর একটা ভালো প্রভিন্স, মিশরের ফসলের উপরে মধ্যপ্রাচ্য নির্ভরশীল, নীল দরিয়ায় পানি নাই, সে দেশে কৃষি বিপ্লব বিপন্ন হয়ে গেছে। ও আমর ইবনুল আস, আমি তোমারে সেই দেশের গভর্নর বানায়া পাঠাবো, বলো তো ভাইজান তুমি সাথে কি নিয়ে যাবা? গভর্নর ঠিক করতেছে, আগের গভর্নর বাদ দিয়ে দিবে। আমর ইবনুল আস কয়, ভাইজান আপনি যদি আমাকে মিশরের গভর্নর বানান, আমি সেই দেশে নিয়ে যাব, 1 নম্বরে একটা জায়নামাজ, 2 নম্বরে নেব একটা পাগড়ি আর একটা পায়জামা, 3টা গুছাই আমি বগল তলায় নেব, আর আমি সাথে নিয়ে যাব আল্লাহ আল্লাহর রাসূলকে। এই জিনিস নিয়ে আমি মিশর রওনা দেব। আমার হাতে অন্য কোনো ব্রিফকেস, কোনো সামগ্রী থাকবে না। হযরত ওমর ফারুক বলেন, আগামীকাল ভোরে আপনি জায়নামাজ আর পাগড়ি নিয়ে রওনা দিবেন। আপনার দেহরক্ষী হিসাবে আমি 6 জন মানুষ সাথে দিয়ে দেব। ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে মিশর যাবেন। আজ আমি মিশরে খবর দিয়ে দেব, মিশরের নেতৃবৃন্দকে বলবো, মিশরের গেটের মধ্যে, বর্ডারের মধ্যে যেন আপনাকে রিসিপশন করার জন্য নেতারা একত্রিত হন। মিশরের নেতৃবৃন্দ নতুন গভর্নরকে রিসিপশন দেওয়ার জন্য বর্ডার দাঁড়াই আছে, গেট বানাইছে। এমন সময় দেখে এক দরবেশ আইতেছে, ওটের ভিটে এক বেটা বসে রয়েছে, ওনার মাথার মধ্যে সাদা পাগড়ি, কাঁধের মধ্যে লাঠি, বগল তলায় জায়নামাজ, পাগড়ি আর একটা পায়জামা। নেতৃবৃন্দ দেখে কয়, আমিরুল মুমিনিন হযরত ওমরের মতো বিচক্ষণ মানুষ এত বড় একটা প্রভিন্স, উন্নত মানের প্রভিন্সের মধ্যে এই সুফি সাহেবরে পাঠাইছে, দরবেশ সাহেবরে পাঠাইছে, এ কেমনে এই রাষ্ট্র চালাবে? উনি নামছে, সকলে দেয় সুফি সাহেব, দরবেশ, এই জন্য মুসাফা করে, ওই জন্য কোলাকুলি করে, যেন একটু কেমন কেমন মনে হয়। একজনে জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে আগামী দিন থেকে আমাদের সমস্যার কথা আপনার কাছে বলবো। তিনি করছে কি, ওই দেশের শাসনভার হাতে নিয়ে সাবেক গভর্নরকে মদিনা পাঠিয়ে দিয়ে ভোরবেলা বসে আছে। নেতৃবৃন্দ যে বলে, হামচুন আদর ফিক্রে দমকে গো পিলে বানি দরলবে বরলবে দরিয়ায় নীল। 1 নম্বরে যে কৃষি বিপ্লব সম্বন্ধে কথা উঠেছে। আপনার হলেন আমাদের নিউ অ্যাপয়েন্টেড গভর্নর জেনারেল, আপনার কাছে বলবো না, কার কাছে বলবো? আমাদের সবচেয়ে বড় সমস্যা এগ্রিকালচার, কৃষি বিপ্লব।